ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো কাউন্সেলিং কি, কিভাবে করা হয়, মন ভালো করার থেরাপির আসল যে নিয়ম সেটি। আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট রাজু আকন। এটি আপনাদের প্রশ্নের ভিত্তিতে যিনি প্রশ্নটি করেছেন হাবিবুর রহমান চৌধুরী নামে একজনে করেছেন, কাউন্সেলিং কিভাবে করে জানালে ভালো হয়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মূলত কাউন্সেলিং নিয়ে বিভিন্ন ধরনের ভুল ধারণা আছে। অনেক সময় কাউন্সেলিং নেওয়ার ক্ষেত্রে তারা যে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান, তারা হয়তো যদি এমন হয় যে প্রফেশনাল নয়, সেক্ষেত্রে আসলে ভুল ধারণা নিয়ে অনেকেই থাকেন। অনেকে মনে করেন মূলত যে কাউন্সেলিং মানে কিছু উপদেশ দেওয়া, টাকা খরচ, জ্ঞান দেওয়া, কিন্তু আসলে কাউন্সেলিং বিষয়টা একদম মেডিকেল একটা সায়েন্সের বিষয় এবং সেইখানে বিভিন্ন রকমের টেকনিক বা থেরাপি থাকে যার মাধ্যমে কিন্তু মূলত দেওয়া হয়। আপনি যদি প্রফেশনাল সাহায্য প্রফেশনালের কাছে নেন, সাইকোলজিস্টের কাছ থেকে নেন, তাহলে কিন্তু আপনার যে সমস্যা সেটা কিন্তু মোকাবেলা করা সহজ হয়। এখন যদি কাউন্সেলিংয়ের কথা আপনি জানতে চেয়েছেন এবং প্রসেসের কথা বলা হয়, প্রথমে যে কাউন্সেলিংয়ের যে প্রসেসটা সেটা হলো নিরাপদ এবং গোপন পরিবেশ, যেটাকে আমরা কনফিডেন্সিয়ালিটি বলি। অর্থাৎ কাউন্সিলর অবশ্যই আপনার কথাগুলো গোপন রাখবে এবং সেই ক্ষেত্রে আপনার কনসার্ন ছাড়া এমন থ্রেটেনিং যদি কোনো বিষয় থাকে অন্য কাউকে কখনোই বলবে না, সেটা আপনার পরিবার, বন্ধুবান্ধব বা অন্য যেই হোক না কেন। তারপর যেটা হয়, বিচারহীনভাবে তারা আপনার কথাগুলো শুনবে, নন জাজমেন্টালি। হ্যাঁ, এই যে নন জাজমেন্টালি শোনা, সেক্ষেত্রে কাউকে দোষারোপ করা, রাগারাগি করা, ভুল ত্রুটি ধরা, এটা কখনোই সে করবে না। বরং আপনার যে সমস্যাটা হয়েছে সেটা সমাধানের জন্য যে আমরা বলি অ্যাক্টিভ লিসেনিং, আপনার মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শোনা, র্যাপো তৈরি করা, সেই জিনিসটা কিন্তু তিনি করে থাকেন। এরপর যেটা করেন যে সমস্যার যে মূল কারণ সেটা কিন্তু খুঁজে। এখন দেখেন আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন, কিন্তু এই সমস্যার কারণটা কি, কোথা থেকে আসছে সেটা আপনি হয়তো বা বুঝেন না। হতে পারে পুরনো ট্রমা, ভয় অথবা নেতিবাচক চিন্তার কারণে হচ্ছে। তো এই যে বিষয়টা সেটা থিঙ্কিং প্যাটার্নের কারণে অনেক সময় হয়। সেই ক্ষেত্রে এটাকে আইডেন্টিফাই করা, বিস্তারিত যে বিষয়গুলো করা দরকার সেগুলো করতে কিন্তু একজন সাইকোলজিস্ট আপনাদেরকে হেল্প করে। এখন কাউন্সিলর বা সাইকোলজিস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সময় একটু এলোমেলো করে ফেলেন। মূলত সাইকোলজিস্টদের বিভিন্ন রকমের ধরন থাকে। কেউ কাউন্সেলিং সাইকোলজিস্ট, কেউ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কেউ এডুকেশনাল, কেউ ইন্ডাস্ট্রিয়াল, কেউ অর্গানাইজেশনাল, কেউ চাইল্ড সাইকোলজিস্ট, বিভিন্ন ধরনের সাইকোলজিস্টরা কিন্তু আছেন। কাউন্সেলিংয়ে যেসব বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয় তার মধ্যে দুটি খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এবং সেই ক্ষেত্রে মানুষের মনের যে ভুল বা ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, এই চিন্তাগুলো অনেক সময় তার ভিতরে প্রচুর অ্যাংজাইটি কাজ করায়, অনেক সময় অনেকে কিন্তু বিষণ্ণতায় পড়ে যায়। সেই ক্ষেত্রে সিবিটি থেরাপি ভালো কাজ করে। অনেক সময় বিভিন্ন রকমের রাগ, বিষণ্ণতা বা শান্ত থাকতে পারছে না, সেই জন্য যেটা দরকার হয় আচরণের পরিবর্তন এবং মাইন্ডফুলনেস চর্চা, সেটাও কিন্তু এই সাইকোলজিস্টরা করে থাকেন। এখন কাউন্সিলিংয়ের এই জায়গাটায় আপনারা যখন কোনো সেশন নিতে আসেন, কাউন্সিলিংয়ের জায়গাটা সময় বেশি লাগে এবং সাইকোথেরাপিও আছে, সেইটি হয়তো বা বিভিন্ন থেরাপিটিক যে টেকনিক সেটা দেওয়া হয়। অনেক সময় যদি আপনি সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেন, সেক্ষেত্রে কাউন্সিলিংটা অবশ্যই খুব ভালো কাজ করে, সময়ও লাগে। এই কাউন্সিলিংয়ের মাধ্যমে বিভিন্ন রকমের থেরাপিটিক টেকনিক আছে, সেটা দেওয়া হয়। প্রতিটা কাউন্সিলিং সেশন হয়তোবা এমন হতে পারে 20 মিনিট থেকে শুরু করে হয়তোবা 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা হতে পারে। এটা হলো ইনস্টিটিউশন বা বিভিন্ন জায়গায় যে ফি নির্ধারিত হয় তার আলোকে কিন্তু মূলত হয়ে থাকে। আচ্ছা, কার কাছে কাউন্সিলিং করাবেন, অনেক সময় আপনাদের এই চিন্তাটা হয়। অনেক সময় দেখা যায় আপনি দেখবেন যে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট যে লেখা তাদের এমফিল থাকে, এমফিল ছাড়া অনেকে হয়তো বা ক্লিনিক্যাল বা কাউন্সিলিং যেই হোক না কেন, তাদেরকে ট্রেনি বা অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয়। সো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চিন্তা করবেন, আপনার যদি অতিরিক্ত দুশ্চিন্তা থাকে, ব্রেকআপ বা ডিভোর্সের কষ্ট, পারিবারিক কলহ অথবা সিদ্ধান্তহীনতা অথবা ক্যারিয়ার নিয়ে কোনো সমস্যা থাকে, মেজাজ কিটকিটের সমস্যা থাকে, তাহলে অবশ্যই কার্যকরী যে কাউন্সিলিংটা আপনি নেবেন, অনলাইন বা এবং অফলাইন দুর মাধ্যমেই নিতে পারেন। অনলাইনের মাধ্যমে জুম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়া এখন সহজ, অথবা গুগল মিটের মাধ্যমেও আপনি নিতে পারেন। কাউন্সিলিং নেওয়ার ক্ষেত্রে সরাসরি আপনি চেম্বারে এসেও নিতে পারেন, অথবা আপনি অনলাইনে নিতে পারেন, এটা সমান কার্যকরী, এটা মনে রাখবেন। সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।